তোমরা কোথায় যাচ্ছ? আমরা বর্ডার দেখতে ইন্ডিয়া। এসেছি। বর্ডার ও। এখানে নেই তো। আছে, কোথায় আছে? দেখতে যাচ্ছি। সবাই মিলে চলে গিয়েছিলাম ইন্ডিয়ার বর্ডার দেখতে। তো ইন্ডিয়ার বর্ডারের কাছে যেয়ে তো চা দেখলাম পাতা। এই যে চা চা বাগান। পাতা। এক পাশে হচ্ছে বাংলাদেশের অংশ, আরেক পাশে হচ্ছে ইন্ডিয়ার অংশ। জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। যেহেতু প্রথমবার গিয়েছিলাম, মা দেখতে বসো, আমার কাছে ছবি তুলে অনেক বেশি দিব। ভালো লেগেছিল। জায়গাটাও ভীষণ সুন্দর ছিল, পরিবেশটাও খুব ভালো ছিল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো এই যে আমরা হচ্ছে কোথায় গিয়েছিলাম সেটা হচ্ছে বলছি পরে। তো এখানে আমরা স্টেশনে চলে গিয়েছিলাম গন্তব্যে যাওয়ার জন্য। আমাদের ট্রেনটা ছিল ৩টার দিকে। কিন্তু সেই ট্রেন আসতে, আসতে প্রায় ১ ঘন্টা লেট করেছিল। তাই একটু দাঁড়িয়ে ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে শুরু হয়ে গিয়েছিল একটু ঝড় বৃষ্টি। তো ঝড় বৃষ্টির কারণে আমরা হচ্ছে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে। আর ট্রেনও আসতে অনেক লেট করেছে। এদিকে এই যে বৃষ্টি পড়ছে আর সবাই দাঁড়িয়ে আছে ট্রেন আসার অপেক্ষায়। তো এই যে এটা ছিল ঈশ্বরদী রেল জংশন বাইপাস। তো অনেকদিন পর আবার ট্রেনে ভ্রমণ করছি। এর আগে একবার ট্রেনে ভ্রমণ করতে গিয়ে যখন আমার স্টেশনে নামতে পারিনি, সে ভয়ে আর কখনো আমি ট্রেনে জার্নি করিনি। তো অনেক বছর পর আবার ট্রেনে জার্নি করছি। আমার অনেক বেশি ভালো লেগেছিল। যেহেতু বাসে জার্নি করাটা আমার কাছে অনেক বেশি কষ্টকর। আর অনেকদিন পরে এসে ট্রেনে জার্নি করতে আমার অনেক বেশি ভালো লেগেছিল। তো এই তো আমরা ট্রেনে করে যাচ্ছিলাম। তো সবাই এই যে এখানে হচ্ছে ঝালমুড়ি এসেছিল। তো সবাই বলছিল ঝালমুড়ি খাবে। তো আমার খুব ইচ্ছা করছিল আমি একটু ঝালমুড়ি খেয়ে নিই। এখানে হচ্ছে ১২ ভাজা বলে এটাকে। তো এখানে অনেক ধরনের হচ্ছে খাবার সবকিছু একসাথে মিক্সড করে ১২ ভাজা তৈরি করা হয়। অনেকে হয়তো খেয়েছে, যারা খেয়েছে তারা জানে কেমন খেতে। তো যাই হোক সবাই খেয়ে-দেয়ে নিচ্ছিল ট্রেনের মধ্যে, কিন্তু একদম মানে বাসের থেকে অনেক বেশি আরামদায়ক জার্নি করা। বাসে উঠলে খুব একটা খেতে পারি না। কিন্তু হচ্ছে ট্রেনের মধ্যে অনেকটাই খাওয়া গেছে। মানে তেমন একটা গন্ধ ছিল না। আর ভালো আমরা যে বগিতে উঠেছিলাম সে বগিটা অনেক বেশি ভালো ছিল। তো এই তো আমরা যে জায়গায় সিট নিয়েছিলাম সেখানে আমাদের মাঝখানে একটা টেবিল ছিল। খুব ভালো লেগেছিল। এপাশে ওপাশে আমরা যে কয়েকজন গিয়েছিলাম সবাই মিলেমিশে বসেছিলাম। তো যাই হোক ট্রেন থেকে নামার পর আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেই বাড়ির উদ্দেশ্যে রওনা করে দিলাম। আমরা অটোতে উঠে গিয়েছিলাম। তো সেখান থেকে আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম আত্মীয়ের বাড়িতে। জায়গাটা হচ্ছে ঠাকুরগাঁও পঞ্চগড়ে। নতুন একটা জায়গা, আগে কখনো যাওয়া হয়নি। তো এই তো আমি, আমার দুলাভাই, আমার ভাই, আমি, আমার মেয়ে, আমার বোন সবাই মিলে আমরা একসাথেই গিয়েছিলাম। তো সেখানে পৌঁছে যাওয়ার পর গ্রামীণ পরিবেশটা আমার কাছে এত বেশি ভালো লেগেছিল আসলে ভিডিও না করে পারলাম না। তো আমি আমার দিদি নেমে হেঁটে, হেঁটে যাচ্ছিলাম। তো রাস্তাটা আসলে কাঁচা রাস্তা ছিল। আর গাড়ি যাওয়ার মতো ছিল না। যার কারণে হচ্ছে ভ্যানও ছিল না। আর সেজন্য হচ্ছে আমরা হেঁটে, হেঁটেই যাচ্ছিলাম। তো গ্রামীণ পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল। এখানকার প্রাকৃতিক আবহাওয়া কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর সুন্দর ছিল বিধায় আর আবহাওয়াটা ঠান্ডাও ছিল। যার কারণে